প্রত্যেকটা দিন খুব ভালোভাবে থাকার জন্য, ভালো এনার্জিতে নিজের বডি এবং নিজের মাইন্ডকে রাখার জন্য, যাতে প্রত্যেক দিন আপনি পজিটিভিটির মধ্যে থাকতে পারেন, প্রতিটা দিন আপনার জীবনে আপনি এনজয় করতে পারেন এবং নিজেকে মোটিভেট করতে পারেন। এই সব নিয়ে আজকে চলে এলাম আপনাদের জন্য 10টা টিপস নিয়ে। হ্যাঁ বন্ধু, আজকে 10টা এমন টিপস বলবো যেটা দিয়ে আপনি কিন্তু আপনার প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটাতে পারেন, নিজেকে মোটিভেট রাখতে পারেন। আর যখন আপনি নিজেকে মোটিভেট রাখবেন, অবশ্যই আপনি আপনার সমস্ত কাজ খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। আমি অনেককেই বলতে শুনেছি যে মোটিভেশনের কোনো প্রয়োজন হয় না। অ্যাকচুয়ালি মোটিভেশনের দরকারই নেই আমার, বা আমাদের জীবনে মোটিভেশন না থাকলেও চলবে, এমনি এমনি সব কিছু হয়ে যাবে। কিন্তু না বন্ধু, প্রত্যেক দিন ডেইলি লাইফে প্রত্যেকটা মানুষের কিন্তু মোটিভেশনের প্রয়োজন হয়। ঠিক যেমন বাঁচার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, ডেলি খাদ্যের প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট ঘুমের প্রয়োজন হয়, শরীরচর্চার প্রয়োজন হয়, ঠিক সেরকমই মোটিভেশনের প্রয়োজন হয়। আপনি যদি নিজেকে মোটিভেট রাখতে না পারেন, আপনি দেখবেন আপনি কোনো কাজের রেজাল্ট পাচ্ছেন না। তার কারণ রেজাল্ট পাবেন কি করে? আপনার তো বোধহয় কিছুদিন কাজ করবার পর সেই অ্যাকশন নেওয়ার মনোভাবই চলে যাচ্ছে। তাই ফ্রেন্ড, ডেইলি লাইফের কিন্তু মোটিভেশন ভীষণ দরকার। আপনি যদি নিজেকে মোটিভেট রাখতে পারেন, আপনি দেখবেন আপনার সব কাজ কিন্তু নির্দিষ্ট সময় হচ্ছে এবং যেই সময়টা আপনি ঠিক করেছেন, আপনি কিন্তু সেই সময়ের মধ্যে সেই কাজটা কমপ্লিটও করতে পারছেন। আর তা যদি না হয় কি হবে বলুন তো? আপনি সামনে কোনো পথ খুঁজে পাবেন না, তার কারণ আপনার মাইন্ড কাজ করবে না। তাই ফ্রেন্ড, সবসময় মনে রাখবেন, আমাদের ডেইলি লাইফে মোটিভেট থাকা ভীষণ পরিমাণের দরকার। আপনারা বারবার শুনেছেন, আমার কাছেই শুনেছেন এবং আরও অনেক মোটিভেশনাল স্পিকারের কাছে শুনেছেন যে ভালো ভাবনা রাখতে হবে, বড় ভাবনা ভাবতে হবে এবং সঠিক ভাবনা ভাবতে হবে। কিন্তু তারপরেও কি সেটা হচ্ছে? কেন হচ্ছে না? তার কারণ মোটিভেশন ধরে রাখতে পারছেন না। তাই সঠিক মোটিভেশন ধরে রাখার জন্য সঠিক কিছু কাজ করা অবশ্যই প্রয়োজন। আর যখন আপনি একই কাজ বারবার করবেন, আপনি দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কী হবে? রিপ্রোগ্রামিং হবে। আর যখনই আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হবে, সেই কাজটা অটোমেটিক হতে থাকবে। তাই ফ্রেন্ড, মোটিভেশন ধরে রাখা সত্যিই ভীষণ প্রয়োজন। আর তাই আজকে কিভাবে আপনি নিজেকে মোটিভেট রাখতে পারবেন, কিভাবে সব সময় সব পরিস্থিতিতে আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন, এই নিয়ে চলে এলাম 10টা টিপস নিয়ে। তাহলে আজকের ফার্স্ট টিপসই হলো গোল সেট করা। গোল আপনাকে মোটিভেট করবে, আর এই নিয়ে আমি অনেক ভিডিওতেই কথা বলেছি, দেখে নেবেন। গোলই পারে আপনাকে এনার্জেটিক রাখতে, মোটিভেট রাখতে। উইদাউট গোল আপনি কিন্তু কি হবেন বলুন তো? অলস হয়ে যাবেন, অ্যাক্টিভ থাকবেন না, ভুল জায়গায় সময় নষ্ট করে ফেলবেন। তাই ফার্স্ট টিপস হলো কি না, নিজের একটা গোল বানানো বা গোল সেট করা। সেকেন্ড টিপস হলো ওয়াইটাকে ক্লিয়ার করা, মানে কেন আপনার এটা দরকার। সে আপনি যাই গোল ফিক্সড করেছেন কিনা, আপনাকে কিন্তু জানতে হবে যে কেন আপনি এটা চাইছেন, আপনার জীবনে এটা কেন প্রয়োজন, আর আপনি যে গোলটা ঠিক করেছেন সেটার সাথে আপনি কতটা ইমোশনালি জড়িয়ে আছেন, এটাও কিন্তু ফ্রেন্ড ভীষণ ইম্পর্টেন্ট। যত বেশি ইমোশনাল থাকবেন, তত সহজে অ্যাক্টিভ থাকবেন আপনি, এবং যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি আপনি মোটিভেট থাকবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি গোলটা কী করবেন? অ্যাচিভ করে ফেলবেন। এরপরে হলো থার্ড টিপস হলো ভিশন বোর্ড বানানোর। ভিশন বোর্ড নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে একটা ভিডিও রেডি করা আছে, অবশ্যই দেখে নেবেন। আপনার কি চাই? ভিশন বোর্ড মানে আপনার কি চাই? আপনার জব চাই, মানি চাই, ট্রাভেল, রিলেশন, ম্যারেজ, হেলথ, চাইল্ড, কার, হাউস, গয়না, প্রমোশন, লাইফ পার্টনার, না কোথাও চ্যারিটি করতে চাইছেন, না বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইছেন, কোনো তীর্থস্থানে যেতে চাইছেন, কি চাইছেন সেটার পিকচার একটা চার্ট পেপারে ভালোভাবে ডাউনলোড করে সেরকমই
পিকচার যেটা আপনি চাইছেন আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার রুমে লাগিয়ে রাখতে হবে। এবং শুধু রুমে লাগিয়ে রাখলেই হবে না, এমন জায়গায় রাখতে হবে যেখানে বারবার আপনার চোখ পড়ে। কারণ যত বারবার আপনার চোখ পড়বে তত কী হবে, রিমাইন্ডার তৈরি হবে। বারবার যে ইমেজটা আপনার সাবকনসিয়াস মাইন্ড দেখবে, সাবকনসিয়াস মাইন্ড তখন সেই ইমেজের ওপর কাজ শুরু করে দেবে। ইউনিভার্সে ওই রকমই সিগন্যাল যাবে এবং তার সেই সিগন্যালের ওপরই কিন্তু ইউনিভার্স কাজ করবে এবং ওরকমই সিগন্যাল আপনার কাছে ফিরে আসবে। চোখের সামনে থাকা জিনিস কিন্তু তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়, এটা কিন্তু সবসময় মনে রাখবেন বন্ধু। তার কারণ আপনারা অবশ্যই শুনেছেন যে আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড। তাই ভিশন বোর্ড হলো নিজেকে মোটিভেট রাখার থার্ড টিপস। এরপর চলে আসছি ফোর্থ টিপসে। 4 নম্বর টিপস যেটা আপনার জন্য সেটা হচ্ছে আশেপাশের পরিবেশকে ভালো রাখুন। এরকম লোকের সাথে থাকুন, এরকম লোকের সাথে কথা বলুন যারা পজিটিভ কথা বলে, যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ, যারা সব কিছুর মধ্যে একটা ভালো জিনিস খুঁজে পায়। আপনি সেখানে অনেকটা সময় কাটান এবং নিজেকে সেই পরিবেশের মধ্যে রাখুন। এবং শুধু সেটাই নয়, আপনি যেখানে থাকেন, অর্থাৎ আপনি ঘরে থাকুন বা আপনি অফিসে থাকুন, আপনি চেষ্টা করবেন যেন সেই জায়গাটা পরিষ্কার হয়। কারণ দেখবেন যদি সাফ সুতরা ঘর হয়, অর্থাৎ খুব পরিষ্কার পরিচ্ছন্ন আশেপাশের জিনিস হয়, তাতে কি হয়, একটা ভালো লাগা ফিলিংস তৈরি হয়। আর যখনই আপনার মধ্যে একটা ভালো লাগা ফিলিংস হবে, একটা ভালো লাগা অনুভূতি তৈরি হবে, আপনার কিন্তু কি হবে, আপনার ম্যানিফেস্ট করার পাওয়ার কিন্তু বাড়তে থাকবে। তার কারণ আপনার এনার্জি ভালো থাকবে। দরকার হলে রুম ফ্রেশনার ইউজ করুন, অফিসে ইউজ করুন, নিজের ঘরে ইউজ করুন, অর্থাৎ আপনি নিজেকে একটা খুব ভালো অনুভূতির মধ্যে রাখুন। মাঝে মাঝে বাইরে বেরোন, খুব ভালো ভালো জায়গায় গিয়ে ভিজিট করুন, ভালো ভালো স্থানে যান, দরকার হলে কোনো 5 স্টার হোটেলে যান বা কোনো ভালো হোটেলে যান যেখানে আপনি একটা ভালো নিজের মনকে একটা ভালো পরিবেশ দিতে পারছেন। তার কারণ সবসময় মনে রাখবেন যে আপনি যেটা অনুভব করছেন, আপনি আপনার মাইন্ড এবং আপনার বডি যেটা বারবার অনুভব করছে সেটাই কিন্তু আপনার কাছে আসবে এবং এই জিনিসটা কিন্তু ভীষণভাবে হেল্প করে আপনার গোল ফুলফিল করতে এবং আপনাকে মোটিভেট রাখতে। 5 নম্বর টিপস কি আপনার জন্য? 5 নম্বর টিপস হলো একটা রুটিন বানানো। কিসের রুটিন? স্পিরিচুয়াল রুটিন। সেটা কি? সেটা হলো প্রত্যেক দিন ভোরবেলা ওঠার প্র্যাকটিস করা এবং ভোরবেলা উঠে মেডিটেশন করা, নিজের গোল বা উইশ যেটা আপনি ঠিক করেছেন সেটাকে লেখা, অ্যাফার্মেশন হিসাবে বলা আর ভিজুয়ালাইজ করা, গ্র্যাটিটিউড রাখা, এইগুলো কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তার কারণ এইগুলোও কিন্তু আপনাকে কি করবে, মোটিভেট রাখবে। 6 নম্বর টিপস কি বন্ধু? কিছু শিখতে হবে, অর্থাৎ সর্বদা লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। কিছু না কিছু শেখার দরকার হয়, প্রয়োজন হয় এবং যা শিখছেন সেটা কিন্তু নিজের লাইফে অ্যাপ্লাইও করতে হবে। এই ধরুন আমি আমার ভিডিওতে কি বলতে থাকি, আমি ইউনিভার্স নিয়ে কথা বলি, আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলি, আমি মাইন্ড পাওয়ার নিয়ে কথা বলি, আমি মাইন্ডকে কী করে কন্ট্রোল করা যায়, এই সব কিছু কিন্তু নানাভাবে নানা উপায়ে আপনাদের সাথে শেয়ার করতে থাকি। শুধু শুনলে হবে না বন্ধু, সেটাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে এবং নিজেকে মাইন্ডফুলনেসের মধ্যে রাখতে হবে, অর্থাৎ সর্বদা অ্যালার্ট থাকতে হবে যে আপনি এই মুহূর্তে কী ভাবছেন। আপনি যখন এই কাজগুলো করবেন আপনি দেখবেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, মন খারাপ, প্রোক্রাস্টিনেশন, ওভার থিঙ্কিং এগুলো আসবে না। এই 6টা টিপস যা বললাম পরপর ফলো করুন, আপনি দেখবেন আপনার গ্রোথ আপনি নিজেই করতে পারছেন এবং মোটিভেশনকে ধরে রাখতে পারছেন। 7 নম্বর টিপস কি? 7 নম্বর টিপস হলো আপনাদের জন্য, সেটা হচ্ছে সেলফ লাভ। হ্যাঁ, সেলফ লাভ ভীষণ দরকার, সেটা হয়তো অনেকেই করে ওঠেন না, কিন্তু এটা ভীষণ প্রয়োজন। সেলফ লাভ মানে এই নয় যে আমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না, না। সেলফ লাভ মানে নিজেকে রেডি করা, নিজেকে ভালোভাবে রাখা। যখন আপনি নিজেকে রেডি করবেন, নিজেকে ভালোভাবে রাখবেন, আপনি দেখবেন অপরের কাছ থেকে আপনি রেসপেক্ট পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন। তাই সেলফ লাভও ভীষণ প্রয়োজন নিজেকে ভালো রাখার জন্য এবং মোটিভেট রাখার জন্য। 8 নম্বর টিপস হলো কি না, মেডিটেশন করা। অবশ্যই করুন, ডেলি করুন, 10 থেকে 15 মিনিট করুন, মিনিমাম 10 থেকে 15 মিনিট করুন। আর মেডিটেশন কিভাবে করবেন এই নিয়েও কিন্তু ভিডিও আমি করেছি, দেখে নিন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি অবশ্যই আমাকে করতে পারেন। 9 নম্বর টিপস হলো আপনার জন্য বা আপনাদের জন্য, সেটা হলো কি না, ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ,
প্রত্যেক দিন নিয়মিত একটা ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই দরকার। যেটা ভালো লাগে সেটা করুন, যেটা আপনার শরীরে দেয় আপনি সেটাই করুন, কিন্তু প্রত্যেক দিন করুন। কতটা করবেন সেটা আপনার ওপর, যতটা করতে পারবেন করুন, যতটা শরীর নেয় আপনার সেটাই করুন, কিন্তু অবশ্যই করুন। আর লাস্ট বন্ধু, 10 নম্বর টিপস আপনার জন্য। সেটা কি? সেটা হলো অ্যাকশন নেওয়া। এই যে এতগুলো কাজ আপনি করছেন, কিসের জন্য করছেন? একটা গোল ফিক্সড করেছেন, সেই গোল ফিক্সডের জন্য করছেন। তাহলে সেই গোলটাকে কিভাবে অ্যাচিভ করবেন সেটার জন্য স্টেপ বাই স্টেপ আপনি অ্যাকশন করুন, কারণ উইদাউট অ্যাকশন কিন্তু রেজাল্ট আসে না। দরকার হলে কারোর হেল্প নিন, যে এই ব্যাপারে আপনার থেকে এগিয়ে সেরকম কোনো মানুষের হেল্প নিন। যদি আপনি চান আপনি নিজেকে কিভাবে মোটিভেট রাখবেন বা কিভাবে মোটিভেশন পাবেন, ভিডিও দেখুন, সেরকম মানুষের ভিডিও দেখুন। দরকার হলে এই চ্যানেলেও অনেক ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখুন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেখানে করুন, কিন্তু থেমে থাকবেন না। কারণ না কারণ হেল্প নিতে হলে অবশ্যই হেল্প নিন, কিন্তু অ্যাকশন মাস্ট। এই 10টা টিপস নিজের লাইফে পুরো লিখে প্র্যাকটিস করুন। 90 ডেজ প্র্যাকটিস করুন। আপনি আমাকে জানাবেন যে হ্যাঁ, চেঞ্জেস এসছে আপনার মধ্যে, এবং আপনি যাই ফিক্সড করেছেন কিনা সেদিকে কিন্তু আপনি অল্প অল্প এগোতে শুরু করেছেন। তাই আজকে এই 10টা টিপস রইল আপনাদের জন্য। আশা করি ভীষণ কাজে লাগবে আপনাদের জীবনে। ভীষণ ভালো থাকবেন। গড ব্লেস ইউ।